আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। প্রতিদিনের মতন সকাল থেকে ভিডিওটি আজও শুরু করলাম। দেখলেন আমি গোয়াল ঘরে তালা খুললাম, তালা খুলে তারপরে তো ছাগলের যে গামলায় খেতে দিই তো সেই গামলাটা বের করে আনলাম। এখন ছাগলের আগে খড় ভুসি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দেব। অনেক বড় লম্বা রাত যায়, যার কারণে ছাগলটা একদম ভোরবেলা উঠেই ডাকাডাকি শুরু করে দেয় খাওয়ার জন্য। তো এখানে দেখেন গতকালকে রাফির আব্বু 2-3 কেজি জলপাই নিয়ে আসিল। তো সেই জলপাইগুলো আমি ফ্রিজে না রেখে এই তো রাতে এই যে চালের উপরে দিয়ে দিলাম। তো এক সময় গ্রাম অঞ্চলে যখন ফ্রিজ ছিল না, তো তখন কিন্তু আমাদের মাদের দাদিদের দেখতাম যে এইভাবে কিন্তু রাতে কোনো বাজার ঘাট করে আনলে সেগুলো কিন্তু এইভাবে চালের উপরে দিয়ে রাখতো। এইভাবে দিয়ে রাখলেই অনেক দিন মানে 2-3 দিন চলে যায়, ফ্রিজের মতন টাটকা থাকে জিনিস। তো এখন যেহেতু ঘরে ঘরে সবারই ফ্রিজ আছে, যার কারণে ওইভাবে কেউ আর চালের উপরে রাতের বেলা শিশিরে দিয়ে রাখে না, সবাই ফ্রিজে রেখে দেয়। তো অনেকগুলো জল পায়, যার কারণে দেখলাম ফ্রিজে ধরবে না, এই জন্য আমি ঝুড়ি ধরে চালের উপর রেখে দিলাম। তো দেখেন এখানে যে ছাগলের আমি খুব সুন্দর করে ভুসি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি, যদিও ভাত একটু কম হয়ে গেছে। আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রতিদিনের মতন দেখেন একের পর এক সংসারের কাজগুলো আমি অফ ক্যামেরা অন ক্যামেরা দিয়ে করে নিচ্ছি। ট্যাঙ্কিতে গতকাল রাতে বাসি পানি ধরে রাখি, মানে ট্যাঙ্কি ভরে রাখি। সকালবেলায় যে কলসিতে দেখেন 1 কলসি পানি নিয়ে রাখলাম, ওইটা দিয়ে চাল ধোবো বা তরকারি রান্না করব, তাহলে তরকারিটা কালো হয় না। আর আজকে দেখেন খুব শীত পড়েছে, যার কারণে আমি শীতের একটা কাপড় গায়ে দিয়ে কাজ শুরু করলাম। আর এখন কিন্তু অনেক ভোর, দেখেন চারদিকে কিন্তু খুবই কুয়াশা, যদিও বা ভিডিওতেও তো একটা ভালো বোঝা যায় না, কিন্তু আসলে অনেক কুয়াশা পড়ছে সকালবেলা এখন। আর এই যে দেখেন জলপাইগুলো দেখেন কি বড় বড় জলপাই, তো এগুলো সব আমি ডিপে রেখে দেব। আর সামান্য একটু রাফির আব্বু কীরকম একটা আচার, মানে ওর নিজস্ব একটা রেসিপি বলছে, এইভাবে আমার চিনি ছাড়া তুমি জলপাই মানে চিনি ছাড়া তুমি আচার বানিয়ে দিবা। তো যাই হোক সেটার জন্য ওর জন্য একটু জলপাইয়ের আচার বানাবো চিনি ছাড়া বিকালবেলা, আর বাকিটা ফ্রিজে রেখে দেব কচু রান্না করে খাওয়ার জন্য বা ডাল রান্না করে খাওয়ার জন্য অবসর সময়ে, মানে যখন আর কি জলপাই থাকে না, সিজন চলে যায়। তো এখানে দেখেন আমি সেই সংসারের কাজকাম অফ ক্যামেরা অন ক্যামেরা দিয়ে করে দোকানে আসিলাম আলু কিনতে, কারণ আমি গতকালকে রাতে আপনারা ভিডিওতে দেখছেন যে মুরগি রান্না করে রাখিছি। ডায়াবেটিস হাসপাতালে যে আমাদের একটা রুগী আছে আমার শাশুড়ির, তো সেই রুগীর আজকে দেখতে যাব, তো ভাত নিয়ে যাব। তো আসলে শুধু মুরগির গোশত নিয়ে গেলেই হয় না, রাফির আব্বুর বলিলাম যে মাছ তরকারি এরকম কিছু নিতে হবে সাথে। তো যাই হোক ও শুধু মুরগি নিয়ে আসিল, তো মুরগি রান্না করে রাখিছি। সকালবেলা আসলাম দোকানে, এসে যে আলু নিয়ে গেলাম, বাড়িতে 2টো ডিম আছে, আর দোকান থেকে আরও 2টো ডিম নিতে চাইলাম, কিন্তু দোকানে কোনো ডিম ছিল না, যার কারণে ডিম আর কিনতে পারিনি। তারপরে চাল নেই, রাফির আব্বু চাল আনতে বলিলাম, ও বলছে যে দোকানে আছে, মানে আমাদের বাড়ির সামনের এই দোকানে আছে। পরে আমাদের এই বাড়ির সামনে দোকানে এসে সেখানেও চাল নেই। তো ওই রাতে তো আর শহরে চলে যাওয়া সম্ভব না, চালের জন্য যাইও নি। তো এখন আমাদের পাড়ার ভিতরে আর কি যাব, কারো বাড়ি থেকে চাল নেব, ধার নেব, নিয়ে রান্না করে তারপরে আর কি ভাত নিয়ে সেই হাসপাতালে নিয়ে যাব। তো দেখেন আমি সেই হাতে আলু ঝুলিয়ে আনাসের কোলে নিয়ে 5টা বাড়ি খুঁজেছি, 5টা বাড়ির একটা বাড়িতেও চাল পাইনি, তবে আরেকটা বাড়ি 6 নম্বর বাড়ি চাল পাইছি। সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে, যদিও ওইসব বাড়িতে কোনো দিন কোনো কিছুর জন্য যায়নি, খুবই লজ্জা লাগছিল। তারপরেও লজ্জা বাদ দিয়ে দেখলাম যে হাসপাতালে ভাত আমার দিতেই হবে, আর সকাল সকাল ভাত না দিলে হয়ও না হাসপাতালে, যার কারণে বাধ্য হয়ে সেই বাড়ি থেকেই যে 1 কেজি চাল নিয়ে আসলাম।
তো এখন এই যে দেখেন বাড়িতে যাচ্ছি, গিয়ে ঝটপট রাইস কুকারে ভাত বসিয়ে দেব আর মুরগির গোশটা গরম করব, আর সাথে আস্ত করে ডিম ভাজি করব আর আলু ভাজি করব কুচি কুচি করে। তো এটাই আর কি নিয়ে যাব। তো দেখেন এখানে এই যে মুরগির গোশের ভিতরে আসলে আলু দেওয়া হয়নি, যার কারণে কম মনে হচ্ছে, কিন্তু একদম সলিড গোশ সব। আর এখানে যে আলু ভাজি, ডিম ভাজি আর এক টিফিন বাটি ভাত। 2 জন মানুষ আর কি হাসপাতালে আছে, যার জন্য ভাত বেশি নিতে হয়নি, বড় একটা টিফিন বাটির 1 বাটি নিয়েছি। তো দেখেন কিভাবে কি করে জোগাড় করলাম। মানুষের কিন্তু এগুলো কিন্তু পুরুষ মানুষেরাই হাট বাজার করে এনে গুছিয়ে দেয়, বউরা কিন্তু রান্না করে। তো সেখানে দেখেন আমি এই মানে জোগাড় যন্ত্র করে নিয়ে যাচ্ছি, যদিও বা আমার তো আর কোনো আত্মীয় না, শ্বশুরবাড়ির আত্মীয়। তো আমি এখানে যদি ইচ্ছা করতাম যে না আমি এসব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাব না, তাহলে মানে আমি যদি না নিতাম তাহলে কিন্তু না নিলেও নিতে পারতাম, মানে আমার জায়গায় অন্য কোনো বউ হলেই কিন্তু তারা এইভাবেই বসে থাকতো যে নেব না, স্বামীতে গুছিয়ে এনে দেবে, তারপরে আমি রান্নাবাড়া করে নিয়ে যাব, না হলে আমি গুছিয়ে পাড়াতে ধার কর্জ করে দোকান থেকে কিনে এনে কেন নিয়ে যাব, এরকম কিন্তু সবাই বলতো। তো যাই হোক, সেখানে দেখেন আমি নিজেই পাড়া ঘরে দোকান থেকে এনে রাফির আব্বু রাইস 2-3 দিন ধরে বলছি যে ওদের একটু ভাত দিতে হবে, একটা মুরগি নিয়ে আসো, এভাবে করে দেখেন আমি সেই তাদের পর্যন্ত ভাত নিয়ে গেলাম। কিন্তু ওই যে দিন শেষে নাম হবে কিন্তু সেই রাফির আব্বুর, আর আমার যে সে বদনাম, সে বদনামই হবে। কারণ শ্বশুরবাড়ির মানুষগুলো এরকম যে ওরা ফুটো কলসির মতন, যতই পানি ঢালি ওদের পানি কলসিতে দাঁড়ায় না। তো এরাও এরকম, যতই ওদের ভালোবাসি, যতই ওদের মানে মন দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি, তবুও ওরা সেই বউদেরই বদনাম করে। সবাই না, তবে কিছু কিছু মানুষ, মানে আমার চোখে দেখা আছে, অনেক মানুষরা আছে তাদের বউ মানে ছেলের বউদের অনেক সুনাম করে, অনেক ভালোবাসে, যদিও বা তাদের বউরা, ছেলের বউরা অতটা ভালো না, তারপরেও ভালোবাসে। আর কিছু কিছু মানুষ দেখেন যারা মানে নিজের অন্তর দিয়ে শ্বশুরবাড়ির লোকদের, শ্বশুর শাশুড়ি এদের ভালোবাসে, তবুও তারা মানে ভালোবাসা পায় না, ওই সেই বদনামই পায়। যেরকমটা আমি নিজের জান দিয়ে অন্তর দিয়ে সবার জন্য করি, অথচ দিন শেষে সেই বদনামের ভাগী হই। তো যাই হোক, আমি কিন্তু সেই ভাত দিয়ে 3 তলায় গেছিলাম। 3 তলায় ওই রুগী গতকাল রাতে তার অপারেশন হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে। তো হয়তো বা কিছুদিন হাসপাতালে থাকবে, তারপরে চলে যাবে। তো এখন দেখেন রাফির আব্বু নিচেই অপেক্ষা করছিল, আর আমরা কিন্তু রাফির মাদ্রাসায় নামাই দিয়েছি। নামাই দিয়ে এসে তারপরে হাসপাতালে ভাত দিতে আমি উপরে গেছিলাম, আর রাফির আব্বু দোকানে বসে চা খাচ্ছিল। তো রাফির আব্বুর চা খাওয়া এখনও শেষ হয়নি, দোকানে বসে চা খাচ্ছে। তো আমি আবার আনাসের জন্য রাফির আব্বুর কাছ থেকে একটা চিপস আনলাম, এনে ও বসে বসে খাচ্ছে। আর আমি এই যে আবার একটু দেখেন মেন রোড, ওই যে সামনে হাই রোড, তো ওখানে একটু ভিডিও করছিলাম আবার। তো যাই হোক, অবশেষে রাফির আব্বুর চা খাওয়া শেষ হয়ে গেছে, ওই যে গাড়ি ছেড়েছে আবার। তো এখন আমরা যাচ্ছি শহরের দিকে, কারণ রাফির একটা পড়ার রিডিং টেবিল কিনবো আর কি। তো মানে পড়ার টেবিল থাকলে বাচ্চাদের কিন্তু অনেক আগ্রহ হয় পড়ার প্রতি, মানে নতুন ঘর হয়েছে রাফির, নতুন বিছানা হয়েছে, সাথে যদি একটা পড়ার টেবিলও নতুন কিনে দিতে পারি তাহলে ও অনেক খুশি হবে। তো সেরকম চিন্তা করে মানে মানে দেখতে যাচ্ছিলাম আর কি, যে একটা পড়ার টেবিলের দাম কত। তো যাই হোক, এই জন্যই যে দেখেন রাফির আব্বুর বলছি চলো একটা পড়ার টেবিলের দাম কেমন একটু শুনে আসি বা দেখে আসি, আইডিয়া নিয়ে আর কি, ইনশাল্লাহ কিনবো সামনে। তো যাই হোক, এই যে দেখেন আমরা শহরে আসছি, এসে ঘুরে ঘুরে অনেক দোকানে দেখলাম। তো অবশেষে এই যে এটা হচ্ছে মালয়েশিয়ান বোর্ডের একটা, পারটেক্স আর মালয়েশিয়ান বোর্ড দুইটা মিলিয়ে আর কি একটা পড়ার রিডিং টেবিল। তো খুবই সুন্দর, পছন্দ হয়েছে আমার এবং রাফির আব্বুর। তো ওইটা আমরা পছন্দ করছি। আর আরএফএলের যে কার্টুনের ছবি টবি থাকে, যে টেবিলগুলো পড়ার টেবিল পাওয়া যায়, তো ওইগুলো আসলে আমাদের শহরে পাওয়া যায় না, ওগুলো অনলাইন থেকে কিনতে হয়। তো রাফির দেখালাম যে এরকমটা পছন্দ করবে কিনা, বলছে না আম্মু আমার এই টেবিলটাই বেশি পছন্দ হয়েছে, কারণ ওখানে দুই জায়গায় লক সিস্টেম আছে। আনাজ যেহেতু পেন্সিল, খাতা, কলম এগুলো নিয়ে খুব জ্বালাতন করে, ওগুলো রাফি ওর ভিতরে রেখে লক করতে পারবে, যাতে আনাজ আর খুলতে না পারে। তো এই জন্য রাফির খুব পছন্দ হয়েছে, আমারও সাথে পছন্দ হয়েছে। তো যাই হোক, আমরা এই যে অবশেষে রাফির মাদ্রাসা ছুটি হয়ে গেছে, আমরা বাড়িও চলে আসলাম। তো বাড়িতে এসে তো এখন তো শুরু হবে আবার সেই সংসারের কাজ। আসলে রাফির মাদ্রাসায় না গেলেই অনেক
উপকার হয় আমার, কারণ বাড়িতে থেকে অনেক ভিডিও করতে পারি, অনেক কাজও করতে পারি, নাকে মুখে ওঠে না। আর ওর মাদ্রাসায় গেলে মনে করেন বাড়িতে এসে আমার একদম ধকল যায়, তখন দম নেওয়ার সময় পাই না। তো যাই হোক, আর যাব না পরীক্ষার আগে, পরীক্ষার ভিতরে থেকে ইনশাল্লাহ যাব। সামনে ওর নভেম্বর মাসের 25 তারিখ থেকে পরীক্ষা আর কি। তো সবাই দোয়া করবেন আপনারা, জীবনে প্রথম আর কি বার্ষিক পরীক্ষা দিবে রাফি। তো যাই হোক, এই জন্য আর কি ভেবেছিলাম যে রাফির জন্য কিছু ডিম, তারপরে কিছু অন্য জিনিসপত্র এগুলো কিনে আনবো পরীক্ষার সামনে। তো যাই হোক, আজকে নিয়ে আসতে পারলাম না, ইনশাল্লাহ পরীক্ষার আগে নিয়ে আসবো। তো রাফির ছুটির সময় হয়ে গেল, যার কারণে আর শহরে যেতে পারিনি, যার কারণে মানে শহর থেকে আর ওইগুলো কিনতে পারিনি আর কি, কেনার সময় পাইনি। আমাদের ওই যে চেয়ার মানে পড়ার টেবিল আর চেয়ার দেখতে দেখতে সময় চলে গেছে। তো এই যে বাড়িতে এসে দেখেন সেই টিফিন বাটি মাটি ওনারা ভাত আজার করে নিয়ে দিয়ে দিয়েছে। তো সেই টিফিন বাটিগুলো কলপারে রেখে আসলাম। আর সকালবেলা দেখেন 2টা বিছানার একটা বিছানাও আমি উঠানোর সময় পাইনি। তো এখন বিছানা 2টা গুছাবো, তারপরে বাকি অন্যান্য কাজ করব। তো এখন এই যে দেখেন বিকালবেলা আমি এখান থেকে ভালো ভালো জলপাইগুলো একটা পলিথিনে রাখবো, রেখে ডিপে রেখে দেব। আর বাকি যে একটু হালকা পাতলা গায়ে দাগ আছে বা ফাটা, তো সেগুলো আমি আচার বানাবো রাফির আব্বুর জন্য, ও যেভাবে বানাতে বলেছে সেইভাবে। আর এই যে দেখেন আমাদের আজকে লেপ বের করলাম, এতদিন কম্বল গায়ে দিতাম, একটু শীত মানে যেত না, খুব শীত পড়ছে। তো প্রতিদিন ভাবি যে কালকে লেপ বের করব, কিন্তু সকাল হলে আর মনে থাকে না। তো অবশেষে আজকে লেপ বের করে দেখেন 2টা লেপই রোদে দিলাম। রাফির লেপ রাফির ঘরে দিয়ে আসলাম, আর আমার মানে আমাদের লেপ আমাদের ঘরে নিয়ে আসলাম। তো রাফি কিন্তু হচ্ছে মানে একা ঘুমায় না, রাফি যেহেতু মাদ্রাসায় পড়ে। তো চিন্তা করলাম আমি আর রাফির আব্বু মিলিয়ে যে মাদ্রাসায় পড়লে অনেক সময় অনেক রকমের সমস্যা হয়, মানে মানুষের দেখছি এরকম। তো যার কারণে ভয়তে ভাবলাম যে রাফির একা একা ওখানে মানে ঘুমাতে দেওয়া উচিত না। তো যার কারণে রাফির আব্বুর বললাম যে তুমি ওর সাথে ঘুমাও। তো যাই হোক, রাফির আব্বু আর রাফি 2জনে মিলে ওরা ওই নতুন ঘরে ঘুমাই, আর আমি আর আনাস মিলে আমরা এই যে এই ঘরে ঘুমাই আর কি। তো এখন দেখেন উঠান থেকে বোরখা টোরখা অনেকগুলা কাপড় চোপড় তুলে নিয়ে আসলাম। তো সেইগুলাও ভাঁজ করব, সাথে লেপটাও ভাঁজ করে ওখানে রেখে দেব। তারপরে এই যে দেখেন দুপুরবেলা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করছি, এখন বাজে বিকাল 3টা। তো আনাসের দেখছেন রেডি হয়ে গাড়িতে দাঁড়িয়ে আছে। তো এখন যাচ্ছি আমরা আমাদের মানে গ্রামের আর কি পাশে 2-3টা গ্রামের পরে একটা বাজারে একটা ডাক্তার বসে আর কি। সেই ডাক্তারটা দাঁত বা খাস বা চুলকানির খুব ভালো আর কি ওষুধ দেয়। অনেক দিন আগে আমরা নিয়ে আসলাম, তো সেই ওষুধ আজকেও আনতে যাচ্ছি, কারণ এখনও আমার পুরোপুরিভাবে ঘাটা শুকায়নি। তারপরে আমার মার হয়েছে আবার, আর মার আসলে এটা হচ্ছে আমাদের এলাকার সবারই দেখছি, আমার মনে হয় অন্য অন্য এলাকায়ও হয়েছে। কারণ এই যে করোনার টিকা নেওয়ার পরে এই যে চুল পড়া, গায়ে ঘা, দাঁত চুলকানি, এগুলা অ্যাজমার সমস্যা হয়েছে। তো প্রতিটা মানুষেরই মুখে মুখে শুনছি যে আমার গায়েও চুলকানি হয়েছে, আমার গায়েও চুলকানি, অ্যালার্জি। তো যাই হোক, আমার মার পুরো শরীর একদম ভরে গেছে। মা কিন্তু 4টি টিকা নিল, আর আমি 2টা টিকা নিলাম আনাস পেটে থাকতি, ফাইজার আর কি, করোনার। তো যাই হোক, অবশেষে যে আমরা ডাক্তারের দোকানের সামনে চলে আসছি। তো এটা বড় কোনো ডাক্তার না, তবে এই ওষুধটা অনেক কার্যকর। আসলে সব সময় যে বড় ডাক্তারের কাছ থেকে রোগ সারে এরকম না, মাঝে মাঝে কিন্তু ছোট ডাক্তারের কাছ থেকেও অনেকটা রোগ মানে অনেক রোগ সেরে যায়। তো যাই হোক, এখন এই যে আমরা ডাক্তারের ফার্মেসিতে যাচ্ছি আর কি। তো অবশেষে এই যে ডাক্তারের দোকানে এসে বসলাম। তো এটা হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার আর কি, হোমিওপ্যাথি ডাক্তার। তো উনি হচ্ছে অ্যালোপ্যাথিক ওষুধও দেয়, হোমিওপ্যাথিও দেয়। আবার হচ্ছে উনি হচ্ছে এই যে দাঁতের যে ওষুধটা এটা উনি নিজে তৈরি করে। তো তৈরি করার পর থেকে মানে অনেকের উপকার হয়েছে, ঘা খুব মানে একদম ম্যাজিকের মতন কাজ করে। তো যার কারণে এখানে সবাই ছুটে আসে। তো দেখেন অবশেষে আমরা বাড়ি চলে আসলাম, তবে আজকে ওষুধটা আনতে পারিনি, ওষুধ বানানো ছিল না, অর্ডার দিয়ে আসছি। তো শুক্রবারে ইনশাল্লাহ ওষুধ আনতে হবে। তো এখানে দেখেন আসার পথে আমাদের যেহেতু চাল ছিল না,
তো আমার কাছে কিছু টাকা ছিল, তো সেই টাকা দিয়ে আমি এই যে পেপসোডেন্ট 2 পাতা পেপসোডেন্ট কিনে নিয়ে আসছি। ছোট পাতা, আপাতত পাতা কিনছি। 2টা সেকেন্ডে মেরিল কিনে নিয়ে আসছি শীতের জন্য। আর এই যে সাথে কিছু চাল আর মুরগির খাবার নিয়ে আসলাম। তো এই যে সকালবেলা যার কাছ থেকে চাল নিয়ে আসলাম তার এখন চালগুলো দিয়ে আসতে যাব। তো দেখেন এই যে খাবারগুলো, মুরগির খাবারগুলো বয়ামে ঢেলে রাখলাম। বেশি নিয়ে আসিনি, অল্প টাকা ছিল আমার কাছে, তো মিলিয়ে ঝুলিয়ে সব জিনিসই নিয়ে আসি অল্প অল্প করে। তো এখন এই যে দেখেন আমি আমার যে চাচি শাশুড়ির কাছ থেকে চাল নিয়ে আসলাম, চালগুলো এখন তার আবার দিয়ে আসতে যাব। তার পাতিলি করেই নিয়ে আসলাম, তো তার পাতিল ধরেই আবার এখন দিয়ে আসতে যাচ্ছি। আমি যখন চালগুলো নিয়ে আসি তখন বলিলাম যে বিকালবেলা দিয়ে যাব, তো রাফির আব্বু বলছিল কয়েকদিন পরে দিও। তা আমি বলছি না, আমি তার কথা দিয়ে আইছি বিকালে দেব, তার বিকালেই আমি চালগুলো দিয়ে আসবো। তো যাই হোক, এখানে যে দেখেন রাত হয়ে গেছে, তো আনাজ ঘুমিয়ে পড়েছে আর রাফি যে বসে বসে চাল নিয়ে খেলা করছে, এখন ওকে খাওয়াইনি। তো এখন এই যে দেখেন আমার অনেক আপুরা হয়তো বা বলবেন যে রাফির ঘরে তো জায়গা নেই, রাফির পড়ার টেবিলটা দেব কোথায়। তো দেখেন রাফির এই যে ঘরে যে বাক্সটা রাখিছি, আসলে বাক্সটা রেখে খুবই বেমানান হয়ে গেছে। তো ভাবছি যে বাক্সটা, আমার 2-1জন আপু কমেন্টও করছেন যে বাক্সটা রাফির আগে যেখানে ওই যে চকি পাতার জন্য জায়গা বানাইলাম তো ওখানে দিতে। তো যাই হোক, সেখানেই আমি বাক্সটাও ওই যে জানালার পাশে দেব, আর রাফির চকিটা ওইদিকে সরাই দেব, তারপরে টেবিল দেব, আলনা দেব, দিয়ে খুব সুন্দর করে ঘরটা সাজাবো। এখন একদমই ভালো লাগছে না, একদম বেমানান হয়ে গেছে। তো যার কারণে এই যে দেখেন ইনশাল্লাহ আগে টেবিলটা কিনে নিয়ে আসি, তারপরে যেয়ে উপরে দেখেন এই যে টিনটা ছিদ্র, তো এই টিনটা পাল্টাবো। টিনটা পাল্টানোর পরে একটা কাপড় দিয়ে সুন্দর করে সামিয়ানা বানাই দেব। আগে আমার ঘরটা যখন প্লাস্টার করা ছিল না, তখন দেখছেন কাপড় দিয়ে একটা সামিয়ানা বা পর্দা বানানো ছিল উপরে দেওয়ার। তো রাফির ঘরেও ওইটা বানিয়ে দেব, তবে তার আগে একটা টিন পাল্টাতে হবে। তো এখন আপাতত টিন পাল্টাবো না, কারণ টিন মিস্ত্রি এখন খুবই ব্যস্ত। ধান উঠে গেছে গ্রামে, ধান কাটার কাজ করছে সবাই। তো ইনশাল্লাহ ধান কাটা শেষ হলে 2-1 মাস পরে আর কি টিনটা পাল্টে নেব, কারণ এখন শীতকালে বৃষ্টিও বেশি হবে না, অত বেশি সমস্যা হবে না। মানে সামনের বর্ষাকাল আসার আগেই টিনটা পাল্টিয়ে ফেলবো ইনশাল্লাহ। আর রাফির টেবিলটা আগে কিনে আনি, তারপরে আর কি বাক্সটা এই যে জানালার এখানে দেব, দিয়ে তারপর ওর ঘরটা সুন্দর করে গুছাবো মনের মতন করে একদম। তো যাই হোক, আর কি বেশি ভিডিও করব, আসলে ভিডিও বেশ ভালোই বড় হয়ে গেছে, তো এখানে শেষ করে দেব ভিডিওটা। তো দেখেন আমি অফ ক্যামেরায় জলপাই দিয়ে মুসুরির ডাল রান্না করে নিয়ে আসলাম। তো এখানে রাফির আর আনাসের খাওয়াবো। আনাস কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে দেখেন 2 ভাই বসে বসে মাশাআল্লাহ ভাত খাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা চাচ্ছি। আর দয়া করে আমার কোনো ভুল ত্রুটি পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি ভুলটা শুধরে নেব। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।